আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিউ ইলেকট্রিক হিরো ভিডা VX2 প্লাস গাড়ির কমপ্লিট ডিটেল রিভিউ নিয়ে। তো গাইস, এই গাড়িটা নিয়ে আমার অলরেডি 1 মাস হয়ে গেছে, আর আমাকে প্রচুর লোকে প্রচুর কোশ্চেন করেছে এই গাড়িটা নিয়ে, যে এই গাড়ি একবার ফুল চার্জ দিলে কত কিলোমিটার চলবে, এই গাড়ির টপ স্পিড কত, সব আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বলবো। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই গাড়িটার ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে। তো প্রথমেই দেখে নেওয়া যাক গাড়ির মেন ইউএসপি, সেটা হলো গাড়ির ব্যাটারি। তো প্রথমেই বলে রাখি, ইলেকট্রিক স্কুটিতে মেন জিনিস যেটা দেখার সেটা হচ্ছে গাড়ির ব্যাটারি। তোমার গাড়ির ব্যাটারি যতটা পাওয়ারফুল হবে, তোমার গাড়ির সার্ভিসও ততটা হবে। তো এই গাড়িতে রয়েছে 3.4 কিলোওয়াটের দুটো রিমুভেবল ব্যাটারি, যেটা হলো এই গাড়ির সবথেকে ইউনিক ফিচার, যেটা আর কোনো ইলেকট্রিক স্কুটিতে নেই। শুধুমাত্র হিরো ভিডা VX2 প্লাসেই এই ফিচার্সটা রয়েছে। আর এখানে দেখে নাও, গাড়িতে একটা ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে তুমি মোবাইল চার্জ দিতে পারবে, একটা রয়েছে ফাস্ট চার্জিং যেটা দিয়ে তুমি ফাস্ট চার্জ করাতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখাবো এই গাড়ির টোটাল 4টে মোড আছে। প্রথমেই দেখাই পার্ক মোড। তো পার্ক মোডে গাড়ির অ্যাক্সিলারেটর উল্টো দিকে ঘোরালে গাড়ি রিভার্সের দিকে যেতে থাকবে। তো এবার দেখে নেওয়া যাক আমার গাড়ি একবার ফুল চার্জ দিলে টোটাল কত কিলোমিটার চলবে, যেটা সবাই আমাকে ম্যাক্সিমাম জিজ্ঞেস করেছে। তো আমার গাড়ি রয়েছে ইকো মোডে, আর দুটো ব্যাটারি টোটাল 100% ফুল রয়েছে। তো একবার ফুল চার্জে আমার গাড়ি 100 কিলোমিটার অবধি চলবে। এবার চলে এসেছি আমরা রাইড মোডে। রাইড মোড করলে আমার গাড়ি 74 কিলোমিটার অবধি চলবে একবার ফুল চার্জ করলে। আর স্পোর্টস মোডে একবার ফুল চার্জ করলে আমার গাড়ি 65 কিলোমিটার অবধি চলবে। আর এই গাড়ির মধ্যে কিন্তু রয়েছে 6 কিলোওয়াটের একটা পাওয়ারফুল মোটর, যার টপ স্পিড 80 কিলোমিটার পার আওয়ার। আর এই গাড়িটা কিন্তু ছেলে আর মেয়ে উভয়ের জন্যই খুবই সুইটেবল একটা গাড়ি। তো এবার আমি বলে রাখি কাদের জন্য এই গাড়িটা বেস্ট আর কাদের জন্য নয়। তো তোমরা যারা 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যাতায়াত করতে চাও, তাদের জন্য এই গাড়িটি হচ্ছে বেস্ট। আমি যদি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমার বাড়ি থেকে আমার অফিসের ডিস্টেন্স হচ্ছে টোটাল 40 কিলোমিটার। তো আমি এই গাড়িটা 40 কিলোমিটার চালিয়ে যাই এবং 40 কিলোমিটার রিটার্ন করে আসি। তো যারা 40 থেকে 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যাতায়াত করতে চাও, তাদের জন্য এই গাড়িটা বেস্ট, কিন্তু এই গাড়িটা নিয়ে বেশি দূরে যাওয়া যাবে না। এবার তোমাদেরকে আমি বলবো যে ইলেকট্রিক স্কুটি কেনার সবথেকে বড় বেনিফিট কি, সেটা হচ্ছে তোমরা পেট্রোলের প্রচুর টাকা ইলেকট্রিক স্কুটি কিনে বাঁচাতে পারবে। দেখো, আমি 3110 কিলোমিটার এখন অবধি চালিয়ে ফেলেছি, আর তাতেই আমি 7200 টাকা অবধি সেভ করে ফেলেছি। তো বলে রাখি, আগে আমি অ্যাভেঞ্জার গাড়ি চালাতাম, তো তাতে আমার 40 অবধি মাইলেজ দিত। আর আগেই তোমাদেরকে আমি বলেছি আমি পার ডে 80 কিলোমিটার গাড়ি চালাই, আর আগে আমার পেট্রোল গাড়িতে পার ডে 200 টাকা তেল ভরতে হতো। তাহলে সেটা হিসাব করলে আমার মাসে 6000 টাকা তেল গাড়িতে ভরতে হতো। তো বছরে সেটা দাঁড়াচ্ছে কম বেশি 72,000 টাকা। আর তোমরা ভালো করেই জানো, পেট্রোল গাড়ি চালালে 3 মাস অন্তর অন্তর গাড়ি সার্ভিসিং করা। তো সার্ভিসিং কস্ট আর পেট্রোল কস্ট যদি তুমি অ্যাড করো, তাহলে তুমি হিসাব করে দেখবে বছর শেষে তুমি প্রায় 1 লক্ষ টাকা ইলেকট্রিক স্কুটি কিনে সেভ করতে পারবে। এবার তোমাদেরকে আমি বলে রাখি এই গাড়িটা ফুল চার্জ করতে কতটা ইলেকট্রিসিটি খরচা হয়। তো এই গাড়ি ফুল চার্জ করতে 1.5 থেকে 2 ইউনিট ইলেকট্রিক খরচা হয়, যার খরচ দাঁড়াচ্ছে 15 থেকে 20 টাকার মতো, যেটা মাসে হিসাব করলে দাঁড়াচ্ছে 500 থেকে 600 টাকার মতো, এবং বছরে হিসাব করলে দাঁড়াচ্ছে 5000 থেকে 6000 টাকার মতো। তো ওভারঅল কম্প্যারিজন করার পর তোমরা বুঝতেই পারছো, পেট্রোল গাড়িতে 1 মাসে যেটা খরচা হয়, ইলেকট্রিক স্কুটিতে 1 বছরে সেই খরচাও হয় না। এবার চলো গাইস, আমি তোমাদেরকে আমার গাড়ি স্পিড টেস্ট করে দেখাচ্ছি। তো এই গাড়িতে রয়েছে টোটাল 3টে মোড, ইকো, রাইড অ্যান্ড স্পোর্টস। তো ইকো মোডে এই গাড়ির টপ স্পিড হচ্ছে 45 কিলোমিটার। এবার আমি মোড চেঞ্জ করে রাইড মোডে গেলাম। তো রাইড মোডে এই গাড়ির টপ স্পিড হচ্ছে 70 কিলোমিটার। তো আমার গাড়িতে কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমই রাইড মোডে গাড়ি চালাই, কারণ ডে টু ডে লাইফে তোমার 70 কিলোমিটার পার আওয়ারের বেশি গাড়ির স্পিডের দরকার পড়ে না। তো এরপরে চলে আসলাম আমরা স্পোর্টস মোডে। স্পোর্টস মোডে তোমার গাড়ির টপ স্পিড হচ্ছে 80 কিলোমিটার। তো 70 আর 80-র মধ্যে এমন কিছু বেশি ডিফারেন্স নেই, কিন্তু তোমরা যদি স্পোর্টস মোডে গাড়ি চালাও তাহলে তোমরা রেঞ্জটা অনেকটাই কম পাবে। সেই জন্য স্পোর্টস মোডে গাড়ি না চালানোই ভালো। তো রেঞ্জ আর স্পিডের বেস্ট কম্বিনেশন হচ্ছে রাইড মোড। তো এবার আমরা গাড়ির চার্জিং নিয়ে কথা বলবো। তো এই গাড়িতে চার্জ করা টোটাল 3টে অপশান হচ্ছে। ফার্স্ট, গাড়িতে প্লাগ গুজে, যেটা ম্যাক্সিমাম টাইমই আমি ইউজ করি। তো এবার আমি চলে আসি এই গাড়ি চার্জ করা সেকেন্ড অপশান, সেটা হচ্ছে গাড়ির ফাস্ট চার্জিং। তো ফাস্ট চার্জিং করার জন্য তোমাদের নিয়ার বাই যে কোনো ফাস্ট চার্জিং স্টেশনে যেতে হবে। সেটা তোমরা গুগলের মাধ্যমেই দেখতে পেয়ে যাবে যে তোমাদের নিয়ারেস্ট ফাস্ট চার্জিং কোথায় আছে। তো দেখতেই পাচ্ছ আমার নিয়ারেস্ট ফাস্ট চার্জিং স্টেশনে আমি চলে আসি। আর বলে রাখি, এথারের ফাস্ট চার্জার দিয়েই কিন্তু তোমাদের হিরোর গাড়ির ফাস্ট চার্জিং করা যাবে। আর এই গাড়ির ফাস্ট চার্জিং করতে প্রথম 5 বছর কিন্তু তোমাদেরকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। তো বলে রাখি, 0 to 100% ফাস্ট চার্জ হতে এই গাড়ির টোটাল সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। তো 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই তোমাদের গাড়ি 0 to 100% ফুল চার্জ হয়ে যাবে। তো এবার চলে আসি আমার গাড়ির ব্যাটারি চার্জ করা 3 নম্বর অপশান, সেটা হচ্ছে তোমার গাড়ি থেকে তোমার ব্যাটারিটা রিমুভ করে তোমরা যে কোনো জায়গায় প্লাগ গুজে এই গাড়ির ব্যাটারি চার্জ করতে পারবে। ধরো তুমি তোমার গাড়ি
বাড়িতে কিংবা ফ্ল্যাটে এমন জায়গাতে পার্ক করো যেখানে তোমার চার্জিংয়ের কোনো পয়েন্ট নেই, তো সেক্ষেত্রে তুমি তোমার গাড়ির ভেতর থেকে গাড়ির ব্যাটারি বের করে তুমি বাইরে যে কোনো জায়গায় চার্জ দিতে পারবে। যেমন আমার অফিসে আমি যেখানে গাড়ি পার্ক করি সেখানে চার্জিংয়ের পয়েন্ট নেই, সেই জন্য আমি গাড়ির ব্যাটারি রিমুভ করে আমার কেবিনের সামনে গিয়ে আমি চার্জ করি। তো এই সুবিধাটা শুধুমাত্র এই গাড়িতেই রয়েছে, আর অন্য কোনো ইলেকট্রিক স্কুটিতে এই সুবিধাটা নেই। তো এবার চলো এই গাড়ির কানেক্টিভিটি নিয়ে কথা বলি। তো এই গাড়িটা ব্লুটুথের মাধ্যমে তুমি তোমার ফোনের সাথে এই গাড়িটিকে কানেক্ট করতে পারবে। তো চলো মোবাইলের সাথে আমার গাড়িটা কানেক্ট করে নিই। দেখো কানেকশান ইনিশিয়েটেড দেখাচ্ছে, তো হিরো ভিডা অ্যাপের মাধ্যমে তুমি তোমার গাড়িটা কানেক্ট করে নিতে পারবে। তো দেখো আমার গাড়ি কানেক্টেড হয়ে গেছে। তো তুমি যেখানেই থাকো না কেন তোমার নিয়ারেস্ট ফাস্ট চার্জিংয়ের অপশান কোথায় কোথায় আছে সেটা কিন্তু তোমাকে এই অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবে। তো এরপর চলো দেখে নিই ভেহিকেল ম্যানেজমেন্ট অপশানে কী আছে। তো এখান থেকে তুমি তোমার সার্ভিসগুলোকে বুক করতে পারবে, তোমার যে কটা ফ্রি সার্ভিস আছে সেগুলো তোমাকে এখানেই দেখিয়ে দেবে। আর এটা দেখো গাড়ির মানি সেভিং অপশান, এখান থেকে তুমি দেখতে পারবে তুমি কত টাকা সেভ করছো ইলেকট্রিক স্কুটি চালিয়ে। এবার দেখো একটা বেস্ট ফিচার, সেটা হচ্ছে তোমার ফোনে যদি কেউ ফোন করে সেটা কিন্তু তোমার স্কুটিতে দেখিয়ে দেবে যে তোমাকে কে ফোন করছে, সেটার জন্য পকেট থেকে ফোন বের করা তোমার প্রয়োজন নেই। এছাড়াও মেসেজ নোটিফিকেশান যাই আসুক না কেন সেটাই তোমার এই স্কুটির ডিসপ্লেতে শো করবে। এবার দেখো আরেকটা ফিচার, সেটা হচ্ছে তুমি যেখানে যেতে চাও সেখানে অ্যাড্রেসটা এই নেভিগেট অপশানে শেয়ার করার পর সেন্ড টু স্কুটার করলে তোমাকে স্কুটিতেই দেখিয়ে দেবে কিভাবে তুমি যাবে, সেই নেভিগেশনের অপশানটা তোমার স্কুটিতে শো করবে। তো তোমার ফোনে ম্যাপ দেখার কোনো প্রয়োজন নেই। তো দেখো আমি চলে এসেছি আমার গাড়ির সার্ভিস করাতে, কারণ আমার গাড়ি অলরেডি 1 মাস হয়ে গেছে। তো দেখো গাড়ির সার্ভিসিং হচ্ছে। তো সার্ভিস সেন্টারে যেটা মেন সার্ভিসিং সেটা হচ্ছে এর সফটওয়্যার আপডেট। তো আমাকে সার্ভিস সেন্টার থেকে বলেই দিল এই গাড়ির সেরকম কিছু সার্ভিসিং নেই, শুধুমাত্র সামান্য কিছু গাড়ি ধোয়া মোছা এগুলোই রয়েছে। আর মেন যেটা এই গাড়ি সার্ভিস করতে হবে সেটা হচ্ছে এই গাড়ির সফটওয়্যার আপডেট। তো দেখো আমার গাড়ি সফটওয়্যার আপডেট হচ্ছে, আর সময় টু সময় যদি সফটওয়্যার আপডেট তুমি না করো তাহলে কিন্তু তোমার গাড়ি ব্রেকডাউন হয়ে যেতে পারে, সেই জন্য সার্ভিসটা ঠিকঠাক এই গাড়ির করাতে হবে। তো এই গাড়ির A to Z সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার নিজের ওন এক্সপিরিয়েন্স। আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না যে কাদের জন্য এই গাড়িটা কম্প্যাটেবল আর কাদের জন্য এই গাড়িটা নয়। আর সবশেষে বলে রাখি এই গাড়ির প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, আর এই ফিচার্সে এই গাড়িটি হচ্ছে সব থেকে ভ্যালু ফর মানি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং